যুক্তরাষ্ট্রের আলাস্কা ও কানাডার ইউকন সীমান্তের প্রত্যন্ত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্যমতে স্থানীয় সময় শনিবার বেলা 11:41 আঘাত হানা ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল 7। তবে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ইউএসজিএস জানায় ভূমিকম্পের কেন্দ্রস্থল আলাস্কার জুনেও থেকে প্রায় 370 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং কানাডার ইউকনের হোয়াইট হর্স থেকে 250 কিলোমিটার পশ্চিমে অবস্থান করছিল। কানাডার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ হোয়াইট হর্স শাখার সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড এএফপিকে জানায় ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল এবং বহু মানুষ সেটির কম্পন অনুভব করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভূমিকম্পের প্রতিক্রিয়া জানিয়ে পোস্ট করেছেন এবং মানুষজন এটি টের পেয়েছেন। ন্যাচারাল রিসোর্সেস কানাডার সিসমোলজিস্ট অ্যালিসন বার্ড ভূমিকম্পের প্রভাবের বিষয়ে জানান, ইউকনের যে অংশটি এই কম্পনে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে সেটি পাহাড়ি এলাকা। ওই অঞ্চলে মানুষের বসবাসও কম। অধিকাংশ মানুষই তাক ও দেওয়ালে থাকা জিনিসপত্র পড়ে যাওয়ার খবর দিয়েছেন। মনে হচ্ছে না আমরা কাঠামোগত ক্ষতির দিক থেকে কিছু দেখছি। এদিকে ভূমিকম্পের কেন্দ্রস্থলের সবচেয়ে কাছের জনবসতি হল হেইন্স জাংশন, 130 কিলোমিটার দূরে অবস্থিত। ইউকন ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স অনুসারে 2022 সালে হেইন্স জাংশন এলাকার জনসংখ্যা ছিল 1018 জন। অন্যদিকে ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে আলাস্কার ইয়াকুটাট প্রায় 91 কিলোমিটার দূরে অবস্থিত। ইউএসজিএস এর তথ্য মতে সেখানে 622 জন বাসিন্দা বসবাস করেন। ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পটি প্রায় 10 কিলোমিটার গভীরে আঘাত হানে এবং পরে একাধিক ছোট ছোট পরাঘাত অনুভূত হয়। মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র ইতিমধ্যেই জানিয়েছে ভূমিকম্পের পর সুনামি কোনো ঝুঁকি নেই। দ্রুত অবস্থা মূল্যায়নের জন্য কর্তৃপক্ষ নজরদারি চালাচ্ছে।